Hello student, welcome to our YouTube channel Infinity, where winners are made. আজকের টপিক ইন্ডেক্স অ্যান্ড রিপোর্টস, তার সাথে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস। গ্লোবাল এআইসিটি ইন্ডেক্স, যার ফার্স্ট পজিশনে আছে সিঙ্গাপুর, ভারতবর্ষের বেঙ্গালুরু শহর এই স্থান অধিকার করেছে। ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন এই রিপোর্ট পাবলিশ করে এবং সিঙ্গাপুর প্রথম স্থান অধিকার করেছে। ভারতবর্ষের র্যাঙ্ক 41। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, হেনলি অ্যান্ড পার্টনার্স এই রিপোর্ট পাবলিশ করে। সিঙ্গাপুর আছে প্রথম স্থানে এবং ভারতবর্ষের র্যাঙ্ক 85 আউট অফ 199 কান্ট্রি। গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স হুরন রিসার্চ ইনস্টিটিউট এর রিপোর্ট পাবলিশ করে। ইউএসএ প্রথম স্থানে আছে, ভারতবর্ষের র্যাঙ্ক 3rd। গ্লোবাল পিস ইন্ডেক্স ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এর রিপোর্ট পাবলিশ করে, যার শীর্ষে আছে আইসল্যান্ড এবং ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে 115। এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর রিপোর্ট পাবলিশ করে। সুইডেন শীর্ষে আছে এবং ভারতবর্ষের র্যাঙ্ক 71। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এর রিপোর্টও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামই পাবলিশ করে, এর শীর্ষে আছে আইসল্যান্ড, ভারতবর্ষের র্যাঙ্ক 129। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, এখানে কেউই প্রথম স্থান অধিকার করতে পারেনি। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে এবছর কেউই প্রথম স্থান অধিকার করতে পারেনি। ডেনমার্ক চতুর্থ স্থানে আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানও কেউ অধিকার করতে পারেনি এবং ভারতবর্ষের র্যাঙ্ক 10th। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই রিপোর্ট পাবলিশ করে, আইসল্যান্ড যার শীর্ষে এবং ভারতবর্ষের র্যাঙ্ক 130। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, শীর্ষে আছে নরওয়ে এবং ভারতবর্ষের র্যাঙ্ক 151। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ফিনল্যান্ড এর শীর্ষে আছে এবং ভারতবর্ষের র্যাঙ্ক 180 বা 118। করাপশন পারসিপশন ইন্ডেক্স, যার শীর্ষে আছে ডেনমার্ক, ভারতবর্ষের র্যাঙ্ক 96। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, যেখানে শীর্ষে আছে বেলারুস, ভারতবর্ষের র্যাঙ্ক 105। এর সাথে সাথে আমাদের আরও একটা টপিক, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের হেডকোয়ার্টার্স কোথায় আছে এবং বর্তমানে তাদের সেক্রেটারি পদে কে আছেন সেটাকে একটু দেখব। যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার সদর দপ্তর বা হেডকোয়ার্টার আছে হচ্ছে জেনেভাতে এবং তার প্রেসিডেন্ট আছে গিলবার্ট হুঙ্গোবো। ইন্টারপোল প্রেসিডেন্ট ভ্যালডিকে উরকুইজা। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডন, শার্লি বচওয়ে এর প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইউনাইটেড নেশন বা ইউএন এর সদর দপ্তর নিউ ইয়র্ক, যার প্রেসিডেন্ট পদে আছে অ্যান্টোনিও গুটেরেস। ওয়ার্ল্ড ব্যাংক সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, অজয় বাঙ্গা তিনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এর সদর দপ্তর রোম। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তার সদর দপ্তর হেগ ইন নেদারল্যান্ড। ইউজি ইউয়াসাওয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্ট। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস। ইউনিসেফ ইউনাইটেড নেশন চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, যার সদর দপ্তর নিউ ইয়র্ক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর সদর দপ্তর জেনেভা। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার সদর দপ্তর ব্রাসেলস। ইউরোপিয়ান ইউনিয়ন, তার সদর দপ্তর ব্রাসেলস। নন অ্যালাইন মুভমেন্ট বা নাম, যার সদর দপ্তর হচ্ছে জাকার্তা। ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, তার সদর দপ্তর নিউ ইয়র্ক। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু অ্যান্ড সার্কের বর্তমান মেম্বার হচ্ছে 8টা, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে ঢাকা এবং বিমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে 7। ব্রিক্সের সদর দপ্তর হচ্ছে সাংহাই, চায়না এবং এর মেম্বার সংখ্যা হচ্ছে 1। এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। থ্যাংক ইউ।